আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর রহমতে ভালো আছি। ট্র্যাক ড্রাইভারের আরও একটা সাদামাটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আর এই ভিডিওটা যদিবা ঈদের আগের সপ্তাহ, কিন্তু আসলে গ্যালারিতে জমা পড়েছিল। যেহেতু এই সামনে ঈদ ছিল আর দুইটা টিপ উঠে গেছিলো দ্রুতই, আমি সময় পাইনি এডিট করার, যার কারণে সময় মতন ছাড়তে পারিনি। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা কিছু মনে করবেন না, ভিডিওগুলো গ্যালারিতে জমা পড়েছিল, এডিটের কারণে আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি। যেহেতু সামনে ঈদ চলে আসছিলো, বোঝেনি তো অনেক ঝামেলা ঝঞ্ঝট থাকতে পারে। তো যাই হোক, এই ভিডিওতে আমরা রংপুর থেকে লোড করব ট্রান্সপোর্ট বাবুল কাকার কাছ থেকে। গাড়ি খালি করছিলাম পলাশবাড়িতে গাড়ি খালি চলে আসছে আমি রংপুরের, কারণ রংপুরের মার্কেটটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। ঠাকুরগাঁ থেকে রংপুরের মার্কেটটা ভালো ছিল, কিন্তু এর আগে আমি আসতে পারিনি, অনেকদিন পরে আসলাম। যেহেতু ওই পটুয়াখালী অঞ্চলে বাগেরহাট অঞ্চলে ট্রিপ খাটছি, এদিকটা আসা হয়নি, আসলে ভালো তো আসতে পারিনি। তো যাই হোক, রংপুর থেকে লোড করবো, চালান নিয়ে নিলাম এখান থেকে বাবুল কাকার কাছ থেকে, রংপুর ট্রান্সপোর্ট অফিস থেকে। এখানকার পরিবেশটা অনেক ভালো, যদিও বা আমার দীর্ঘদিন যাবত রংপুর থেকে আমার গাড়ি লোড করা হয় না। বেশিরভাগ সময় ঠাকুরগাঁ দিনাজপুর অঞ্চল থেকে লোড করি। একজনের পছন্দ এক দিকে থাকে। রংপুর একটা বিভাগীয় শহর, এই জন্য আমার এই অঞ্চল থেকে টিপ খাটা কম হয়। তো যাক, অনেকদিন পরে আজকে রংপুর থেকে লোড করতে যাব। এখান থেকে চালান নিয়ে নিয়েছিলাম আমরা বাবুল কাকার অফিস থেকে। লোড পয়েন্ট ছিল আমাদের কাউনিয়া বেলি ব্রিজ। আপনারা ইনশাল্লাহ এই ভিডিওতে দেখতে পাবেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা আসতেছি গোপালগঞ্জ কোটালীপাড়া বাজারে গাড়ি আনলোড করব। আর এই সফরে আবহাওয়া খুব খারাপ ছিল বৃষ্টির মধ্যে, সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। এবং এই ভিডিওটা বড় হওয়ার কারণে, যেহেতু রাস্তার পরিবেশটা মহাসড়কের পরিবেশ, আপনারা অনেকেই দেখতে চান যে ভাই বেশি বেশি রাস্তার পরিবেশ দেখাবেন। তো এই ভিডিওতে আমি আপনাদের রাস্তার পরিবেশগুলো বেশি দেখানোর চেষ্টা করব, কারণ আমরা খুব দুর্যোগের মাঝখানে পড়ে গেছিলাম। আবহাওয়া খুব খারাপ ছিল, খুব ঝড় বাতাস বৃষ্টি, সেটার ভিতর দিয়ে পড়ে গেছিলাম 2 দিনেই। যেহেতু 2 দিনের সফর ছিল, সব কিছুই এই মহাসড়কের পরিবেশে কেমন ছিল আপনারা অবশ্যই এই প্রথম পার্ট দেখার পরে দ্বিতীয় পার্টটাও দেখবেন। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, এই জন্য আমি দ্বিতীয় পার্ট করছি। আপনার দ্বিতীয় পার্টটাও আপলোড দেবো, আপনারা দেখে নেবেন। প্রথম পার্টটা শেষ হলে আমি দ্বিতীয় পার্টটা দিব। আচ্ছা, আপনার সাথে থাকবেন এবং ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। দ্বিতীয় পার্টটা খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করতেছি আমি, এডিট করা শেষ হলে। যেহেতু ঈদের ছুটিতে বাড়িতে আসছিলাম, বোঝেনি পরিবার পরিজন নিয়ে ঈদ করতে গেলেও একটু ঝামেলা ঝঞ্ঝাট থাকে, সময়ের প্রয়োজন হয় ভিডিওগুলো এডিট করতে। তো সব কিছু মিলে আপনারা দেখবেন ইনশাল্লাহ, ভিডিও থেকে সব কিছু দেখানোর চেষ্টা করব। আর আপলোড করব অনেকদিন পরে রংপুর থেকে, সেগুলো দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। তো এই রাস্তাটা চলে গেছে লালমনিরহাট হয়ে বুড়িমারি। এটা রংপুর দিক থেকে আসলো। এই যে সামনে মাহবুবার কোল্ড স্টোর, ওই টার্নিংটা দেখা যাচ্ছে, ওই টার্নিংটা দেখেন মাহবুবার কোল্ড স্টোর। একটু সামনে সেই জায়গাটার নাম সঠিক জানা নেই, কাউনিয়ার ভিতরে ভূতছড়া শহীদবাগ ইউনিয়ন মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ। যাই হোক, গাড়ি এখানে সাইড করে রাখছি। ওই যে মাল কাটা হচ্ছে, ওগুলো শেষ হলে ইনশাল্লাহ লোড দেওয়া শুরু করবে। তো যাই হোক, একটু বিশ্রাম নেই, গোসল করতে হবে, দেখি কোথায় গোসল করা যায়, তারপরে কখন লোড শুরু হয়। সময় লাগে না। তেল নিচ্ছি এখন, এটা পাম্প নাম হচ্ছে ভুলে গেলাম তো। যাই হোক, এখান থেকে তেল নিচ্ছি, রংপুর থেকেই লোড করে বাইরে হয়ে এসেছি। সারাদিন খাওয়া দাওয়াটা একটু আনটাইম হয়ে গেছে, সেই সকাল 12টার দিকে খাইছিলাম আর খাইনি। তেলটা নিয়ে এখানে গাড়িটা সাইড করে খাওয়া দাওয়া করব। আর কেন যেন ভিডিও করতে মনে থাকছে না, কেন বুঝলাম না। ব্লগ বানাবো, কেন যেন মন মানসিকতা ঠিক থাকতেছে না, একদমই ভালো লাগতেছে না। তো যাই হোক, একটা সফর শুরু করলাম আলহামদুলিল্লাহ। আসতেছি গোপালগঞ্জ, আর বাকি কথা বিস্তারিত ইনশাল্লাহ যাত্রা পথে আবার বলবো। আপনার সাথে থাকবেন, ভালো মন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাত 11:17 বাজে, আর আমরা এখন গোবিন্দগঞ্জ পার হলাম। ইচ্ছা আছে বগুড়া পার হয়ে সিঙ্গার রোডে কোথাও দাঁড়ায় টায়ারটা ঠান্ডা করব, ঠান্ডা করে আবার গাড়ি ছাড়বো। কোথায় দাঁড়াচ্ছি সেগুলো আপনাদেরকে দেখাবো। বলতে না বলতে মাত্র বর্ষা আছে।
উঠে গেছো, ক্লাস চলতে হবে। হ্যাঁ হ্যাঁ, ক্লাস চলতে হবে। গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে এই অঞ্চলে। উত্তরবঙ্গে কালকে আমরা যখন পলাশবাড়ি গালি খালি করে বাইরে হয়েছি বিকাল টাইমে, প্রচুর বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে এদিকে। ধরাচ্ছে অবশ্যই ব্লগে সবাই থাকবেন আর আমাদের দুইজনের জন্য। শেষ পর্যন্ত। হ্যাঁ অনেকদিন পরে রংপুর থেকে লোড করলাম। হ্যাঁ অনেক গত 2 বছর দিয়ে আসার পরের থেকে তো রংপুর লোড করা হয়নি। না, আমরা প্রথমবার লোড করলাম, প্রথমবার রংপুর থেকে লোড করলাম। এটাকে লোড করেছে ঠাকুরগাদের আসলো। হ্যাঁ হ্যাঁ বুড়িমারি ওই দিকে অঞ্চলে। রংপুর থেকে লোড করেছে কম। বাসার থেকে বন্ধুদের কথা বলি, সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আবার কিসের দাম বাড়লো আবার? হালকা দেবো ভাই। আবার কোনতে এই যে হরেন দিচ্ছে। যান বরাবর। জি ব্যথায় খুব জ্বালা ধরতেছে। পুডিং বর্ষা হচ্ছে ভাই। বাকি হ্যাঁ বাকি 2টা পলিসিন দিয়ে এটা ছেড়ে বলতে ভালোভাবে রেখে নিলাম। ডাইনি থাকতে হবে, কভারের পিছন পিছন থাকে না। যদি বর্ষা গাড়ি তারা বাম লাইন দিয়ে চলে যাবে। পুডিং বর্ষা হচ্ছে। আমরা এখন বর্তমান কোন জায়গায় আছি ভাই? গোবিন্দগঞ্জ পারলাম মাত্র, মোকাম তোমার কাছাকাছি। ওরে ঝড়, আল্লাহ বর্ষা হচ্ছে। ওরে যদি যারা প্লেন চালে আকাশ পথে তাদের কেমন লাগে? ওইগুলো তো মনে হয় বর্ষা হয় না ভাই? বর্ষা হয় না, বর্ষা হয়, ঝড় হয়, বিদ্যুৎ চমকাচ্ছে, এই বিদ্যুৎ চমকায় আর কাছ থেকে লাগে। ওরে বাবা বোর্ডিং ধরাচ্ছে কিন্তু ভাই। খারাপ দেখে সাবধানে যেতে হবে। আর চালক ভাইরা অবশ্যই অবশ্যই এই বর্ষার সময় সাবধানে চলাফেরা করবেন। রাস্তা স্লিপ হয়ে থাকে, ব্রেক কম হয়, হেডলাইটে কম দেখা যায়। খুব সাবধানে চালাবেন বর্ষার সময়। আর বর্ষাকাল চলে আসছে, খুব সাবধানে গাড়ি চালাবেন প্রত্যেক চালক ভাইয়েরাই। সাবধানে থাকবেন, সাবধানে গাড়ি চালাবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আবহাওয়া খারাপ, অনেক রাস্তা যেতে হবে, কিন্তু সমস্যা হলো গরম টায়ারে পানি লেগে গেল। হ্যাঁ গরম টায়ারে পানি লেগে গেল। গাড়ি সাইড করে তো পরিবেশ পেলাম না। টায়ারটা আমরা প্রায় 70 কিলো কাছে চালাই ফেলছি। ভাবলাম সামনে বগুড়া যে টায়ারটা ঠান্ডা করবো, হালকা যাবো বলো ভাই। এখন হঠাৎ করে বৃষ্টি, ওই সাইড করি, বিদ্যুৎ চমকাচ্ছে আবার। যান বান বরাবর। ওরে বাবা জলিহীন আমার তো বিদ্যুৎ চমকালে আমার গাছ পা খাবে। এটা অবস্থা এখন ব্রিজের ওপরে এখন দাঁড়ায় গেছি। এই 1 নম্বরে ছাড়া বলছি প্রচুর বৃষ্টি হচ্ছে, কোডিং ঝড় বর্ষা হচ্ছে। যান আস্তে আস্তে ওঠেন। গরম টায়ারটা পানি লাগাতে অসুবিধা হয়ে গেল। হ্যাঁ গ্লাস ঘাম হেভি গেম দিতে। চালনা সব আটকানো না, কিন্তু আমাদের অক্সিজেন বাড়িতে পারছে না। হ্যাঁ যান বরাবর। বর্ষার সময় গাড়ি চালাতে হলে অবশ্যই হোইপার ঠিক রাখতে হবে। হ্যাঁ জি হোইপার প্লেট
পানি এই যে আমার পানির ব্যবস্থা আছে, হ্যাঁ এই যে আমার পানির শ্যাম্পু দিয়ে, পানি দেওয়া হ্যাঁ আছে, পানির লাইন শ্যাম্পু দেওয়া থাকে, পানির লাইনটাও পরিষ্কার থাকে, জি। ওই পারটাও ভালো চলে মাঝে মাঝে, তেলটাও কেটে যায়। আর ওই পার ভালো থাকলে গ্লাসটাও আপনার সেভ হয়। আপনার ওই পার যদি বেকার থাকে খারাপ থাকে, মনে করেন গ্লাসটা দাগ হয়ে যায়। প্রচুর বর্ষা হচ্ছে। প্রচুর একটা বৃষ্টি হচ্ছে হঠাৎ। যান বরাবর, ক্ষতি হলো এটাই যে গরম খাওয়ার পানিটা লাগলো, হ্যাঁ আমার পরিবেশ পাই, এটা একটা ক্ষতি, হঠাৎ করে গরম খাওয়ারে পানি লাগা একটা ক্ষতি। টেম্পার রিয়াকশন সেরিয়ে তাহলে গেছে। তো মানুষ টায়ার গরম হলে পানি মেরে দিয়ে ঠান্ডা করে দিত। হ্যাঁ তো এখন রানিংয়ে লাগিয়ে গেছে, কী হবে যাক। এখন 12টা 19 বাজে আর আমরা বগুড়া শহর পার হচ্ছি। আলহামদুলিল্লাহ ভালোভাবে এই পর্যন্ত চলে আসলাম। 99 কিলো হয়ে গেছে। রংপুর থেকে কিছু দূর এসে পাম্প থেকে জিরো করছিলাম, ওই পাম্পটা পাম্প থেকে। আর এই পর্যন্ত 99 কিলো হয়ে গেছে। ভাবছিলাম টায়ারটা ঠান্ডা করবো, বৃষ্টির পানি লেগে তো টায়ারটা ঠান্ডা হয়ে গেছে। তারপর দাঁড়াবো, চেক করবো, একটু ভাব গরমটা ছাড়বে, আবার চলে যাবো। ভিতরে ঢুকে দাঁড়াবো। আবহাওয়াটা আসলে খারাপ যাচ্ছে সব দিকেই। যাক, অনেকদিন পর উত্তরবঙ্গ থেকে আরেকটা ট্রিপ সফর করতেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোভাবে আমাদের আনলোড পয়েন্ট গন্তব্যস্থান গোপালগঞ্জ কোটালীপাড়া সে পর্যন্ত নিয়ে যাক, আপনারা দোয়া করবেন। এখন 1টার একটু বেশি বাজে আর আমরা বগুড়া থেকে নাটোর রোডে ঢুকি। টায়ারটা চেক করে পরিবেশ বুঝে আবার ইনশাল্লাহ গাড়িটা আনিয়ে দিলাম। নাটোরটা পার হতে হবে, সামনে জাম পড়তেছে। আসার দিন দেখলাম ওইখানে 3টা কালবোর্ডের কাজ চলতেছে, এই কালবোর্ড 3টাই জাম পড়তেছে। আসার দিন 1.5 ঘন্টার বেশি জাম ঠেলেছি, জাম ছিল। আজকে কী অবস্থা যায় দেখি, আল্লাহ রহমতে যদি জামটা পারও যেতে পারি তাহলে তো ভালোই হবে। দোয়া করবেন। আবহাওয়া খারাপ, আবারও বলতেছি, চালক ভাইয়েরা প্রত্যেক ভাই বন্ধু অবশ্যই সাবধানে চলাফেরা করবেন বর্ষার ভিতরে। রাস্তা তো প্রচুর স্লিপ হয়ে থাকে, দেখতে পাচ্ছেন প্রচুর স্লিপ হয়ে আছে। গ্লাস ঘামতে তারপর আবার ঈদের সময় গাড়ি ঘোড়ার চাপ বেশি, হ্যাঁ সবটাই খুব সাবধান। সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। দুর্ঘটনা সারা জীবনের কান্না। হ্যাঁ জি, সব দোয়া করবেন আমাদের জন্য। হালকা যাবো। এরা তো আমি আগের দিন তো আইলাম ভাই, বুঝলেন, মানে এর থেকে গর্ত ছিল, হালকা ঠিক, ঘুমাই গেছিলাম না? হ্যাঁ এটা তো ঠিক করতেছে। আমি বললাম তো ঠিক করতে মনে করেন একবার মনে করেন ফুল হয়ে গেছে, নরমে মাটি 2 সাইড মনে করেন ফাঁক হয়ে গেল, বুঝলেন। হ্যাঁ, এখানে গাড়ি আটকে যাচ্ছিল হ্যাঁ আর যার কারণে দাম করতেছিল। ঠিক করতেছে এখানে, বুঝলেন ভাই। আরে বাবা, বাই বাই বাই। ও মাথা গরম করা যাবে না, আস্তে 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 আস্তে, গাড়ি ফাঁসবে না, বসবে না, না দোল খাওয়াটা কমাইতে হবে। হ্যাঁ দেখতে হবে। হ্যাঁ আমি গেলাম তো খালি গাড়ি নিয়ে, এই 1 টন মাল আরো ঠিক করে দিয়ে দিয়েছে। বাবা, যান যান যান, উঠে গেছে। ওটিং বাইক অনেক সমস্যা হয়ে গেছে। সেই দিলে তো বিপদ। হ্যাঁ এই এক জায়গায় সামনে আবার একটু খারাপ আছে ভাই, যান। ওরে বাবা, ওখান তো অবস্থা আরো খারাপ হয়ে গেছে। ডাইন সাইডে যাবেন না, ডাইন সাইডে যেতে হবে, ডাইন সাইডে যাওয়া লাগবে। যান ডাইন সাইডে বলতে, অবস্থা খারাপ। বাই বাই, ওটা ইট
বাম পাশে কেমন কত পানি কেমন কোথাও যাবে না। হ্যাঁ যান যান বরাবর। সাথে করে ভুল হলেই বিপদ। বেবাদ মানে গাড়ি টেনে ধরলো কোনো রকম টান ছাড়লেই ডালাই গেলেই বিপদ। হ্যাঁ ওখানে উঠতে হবে, ওখানে উঠতেই হবে। জি ট্রাক ড্রাইভার, হ্যাঁ এটা হ্যাঁ। পরিবহন না, না এটা মালবাহী। এটা পণ্যবাহী ট্রাক। হ্যাঁ আর ওটা যাত্রীবাহী। যান তো আমরা সামনে যে খাদুর তোলায় দিয়ে টায়ার ঠান্ডা করবো, ওখানে যে কী করতেছে অবশ্যই আপনাদের দেখানোর জন্য, নাকি ভাই? হালকা দাও। সে যে রাস্তাটুকু আসলাম, এই যে 1-2 কিলো যে রাস্তাটা, জি কাছে একটা কালভার্ট কাজ চলতেছে। আমি তো যাওয়ার দিন ঘুমাইছিলাম, খেয়াল করিনি। তো খুব মারাত্মক খারাপ অবস্থা হয়েছে। হাই রোডের গাড়ি নামাইতে খুব রিস্ক, খুব রিস্ক। সাবধানে যারা যাবেন, বর্ষার সময় রাস্তা আরও খারাপ হয়েছে। সাবধানে চলাফেরা করে। এই কয়েকটা জায়গায় 3টা কালভার্ট ছেড়ে গেছে, আর 2টা তিনটা। আর 3টার যে অবস্থা, ড্রাইভার সাহেবগুলো খুব ভয়াবহ খারাপ। আর বৃষ্টি পানি জমতেছে, খুব খারাপ অবস্থা। যাই হোক, চলনবিলের ভিতরে আছি, 2 পাশে চলনবিল, আর এত সুন্দর একটা বাতাস। আমাদের শীত লাগতেছে। শীত লাগলে অনেক সুন্দর একটা বাতাস লাগতেছে, খুব সুন্দর বাতাসটা। যাই হোক, আলহামদুলিল্লাহ রাস্তাটা পার হয়ে গেছি। তবে এই রাস্তা দিয়ে হাই রোডের গাড়ি নিয়ে যাওয়া আসা করাটা খুব রিস্ক হয়ে গেছে। রাস্তা বাকি রাস্তা হয়ে গেছে। খুবই সুন্দর বাতাস, চলনবিলের বাতাস আসলে অসাধারণ। দিনের বেলা হলে দেখাইতে পারতাম, দিনের বেলা ভিডিও আছে, আপনারা দেখেছেন। তবে রাতের বেলা এখন যে বাতাসটা হচ্ছে, যেহেতু বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টির পরে একটা বাতাস, ঠান্ডা ফাঁকা বিল, হ্যাঁ। চলন বিল বলেও কথা, বাংলাদেশের একটা বিখ্যাত বিল চলন বিল। খুবই সুন্দর একটা বাতাস লাগতেছে। আলহামদুলিল্লাহ সব সুবিধা অসুবিধা পার হয়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে সিঙ্গাড়া এসে দাঁড়াইছি সেই ডিম পোস্ট খাওয়ার জন্য। এই যে দোকানটা ওইখানে ডিম পোস্ট, আগেও দেখছেন আমার ভিডিওতে, মানে আলুর সিজনে যখন আসছিলাম তখন এখান থেকে কয়েকবার করে ডিম খাইছি আমরা দাঁড়ায় দাঁড়ায়, সরিষার তেল দিয়ে। ফেলাই দে, এটা আমার মনে হয় বুস্টারের কারণে পানি জমতেছে বেশি। বুস্টারের কারণে পানি জমতেছে, বুস্টারে বেশি পানি মারতেছে মনে হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে। এটা বাড়িতে এটা একটা ঠান্ডা করে আবার ভাবটা ছাড়াই নি, ঠান্ডা যদিও বৃষ্টি হয়েছে তো ঠান্ডা, তারপর একটু চেক করে হ্যাঁ আস্তে আস্তে আছে না, এমনি ঠান্ডা হয়ে গেছে। ইনশাল্লাহ আবার গাড়ি ছাড়বো। তো ডিম খাওয়াটা শেষ করি, আপনাদের অযথা লোভ দেখায় লাভ নাই। গরম গরম ডিম পোস্ট, হাঁসের ডিম। আলহামদুলিল্লাহ তারপর একটা কাজ করছিলাম, আলহামদুলিল্লাহ আর কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ। অসুবিধা হচ্ছে ওই যে সাইলেন্সারের ম্যানিপুল জয়েন্ট, এইখান থেকে টার্বোর জয়েন্টটা আর গরম, কিন্তু মানে টার্বোর ওই জয়েন্ট, টার্বোর ম্যানিপুলের জয়েন্ট আর সাইলেন্সারের যে জয়েন্ট, ওইখান থেকে একটু সাইলেন্সার দিয়ে বাইরে হয়ে যাচ্ছে মেনলেনি, একটু কাজ করতে হবে খুলে, কিন্তু আসলে সময় সুযোগে হয়নি। ইনশাল্লাহ সময় সুযোগ হলে একদিন করাই নেব। তো যাই হোক, ডিমটা খাই আলহামদুলিল্লাহ। হাঁসের ডিম পোস্ট গরম গরম। হ্যাঁ চাইনিজ খাবার। শুভ সকাল, কুষ্টিয়া চলে আসছি। শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লক্ষ্য করে শুকরিয়া যে আমরা কুষ্টিয়া 12 মাইল পার হয়ে চলে আসছি। সামনে জাম পড়তেছে কয়েকদিন যাবৎ। এখন কি অবস্থা, ওখানে না যাবো না বুঝতেছি না, ওখানে যাই দেখি আগে কি অবস্থা। জামটা পাওয়া যায়, বিশ্রামিতে ক্লান্ত হয়ে গেছি। সারা রাত
37 কিলো গাড়ি চালাইছি, সেই পাম্প থেকে যেখান থেকে তেল নিয়েছিলাম। এখন জামটা না পাইলে আলমবার কিছুটা রাস্তা আগায় যেতে পারবো। আর কোথায় যে বিশ্রাম নিচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো।